দিনটি ছিল অন্যান্য স্বাভাবিক দিনের মতোই একটি দিন। স্বর্ণের দোকানে ঢুকে নিজের মতো গহনা পছন্দ করছিলেন এক বোরকা পরা নারী। এমনকি দোকানের কর্মচারীদের ব্যস্ত রাখতে সোনার চুড়ি আর হারও দেখাতে বলেছিলেন তিনি। আর কর্মচারীরাও সানন্দে একের পর এক ডিজাইন দেখাচ্ছিলেন সেই নারীকে। কিন্তু বিপত্তি বাধে যখন গহনাগুলোর বিল করা হচ্ছিল, ঠিক তখনই হঠাৎ ওই নারী তার বোরকার পকেটে হাত দেন। আর এরপর যা ঘটেছে তা বোধ হয় কল্পনাতেও আনেনি সেই দোকানের কর্মচারীরা। আর পুরো ঘটনাটি রেকর্ড হয় দোকানের সিসিটিভি ক্যামেরায়। সেই ঘটনাটির সিসিটিভি ফুটেজ এবার ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। আর তাতে একজন নারীর এমন দুঃসাহসিক অপরাধের ধরন দেখে চমকে ওঠেন নেটিজেনরা। ঈদের মৌসুমে সাধারণত জমজমাট হয়ে ওঠে দোকানপাট। নিজেদের ভালো বেচা বিক্রির আশায় উৎসবের দিনগুলোতে ক্রেতাদের অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা। তবে এ সময়টায় ক্রেতাদের ছদ্মবেশে চোর, ছিনতাইকারী সহ বহু অপরাধীর আনাগোনাও বেড়ে যায় আশঙ্কাজনক হারে। আর ঠিক তেমনি অভিনব কায়দায় ক্রেতা সেজে উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। দোকান থেকে স্বর্ণ নিয়ে পালাতে গিয়েছিলেন এক নারী, যদিও শেষ রক্ষা হয়নি তার। আর সেই স্বর্ণের দোকানের কর্মচারীরাও সাহসের সঙ্গে বিষয়টি মোকাবিলা করেছে। আর পুরো ঘটনাটি উঠে এসেছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌর সদরের বিবিরহাটে নিউ টুন্টু জুয়েলার্সে। মঙ্গলবার দুপুরে সেই দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে দেখা গেছে কর্মচারীদের ব্যস্ত রেখে তিনি গহনা নিয়ে পালানোর সুযোগ খুঁজছিলেন। আর তাতেই সুযোগ বুঝে কর্মচারীদের চোখে মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেন তিনি। এ নিয়ে দোকানের কর্মচারীরা জানিয়েছেন, প্রায় 15 লাখ টাকার স্বর্ণ কেনার কথা ওই নারী তাদের জানিয়েছিলেন। তবে মরিচের গুঁড়ো ছেটানোর পর প্রায় 3.5 ভরি স্বর্ণের চুড়ি, কানের দুল এবং হার ছিনিয়ে নিয়ে পালাতে চেয়েছিলেন তিনি। তবে এক কর্মচারী ওই নারীর 2 হাত কৌশলে ধরে রাখেন। এরপর বাইরের লোকজন এসে ওই নারীকে আটক করে পুলিশে দেন। পুলিশ জানিয়েছে ওই নারীর নাম সালমা আক্তার। তিনি ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও তিনি থাকেন হাটহাজারী উপজেলার সদরের একটি ভাড়া বাসায়। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, তিনি এই ঘটনার আগের দিন অর্থাৎ সোমবারেও আরেকটি স্বর্ণের দোকানে চুরি করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে এর পরদিন একই কায়দায় চুরি করতে গিয়ে এবার আটক হন তিনি। মামলা করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।